ওটা এবার নুরু বাংলা বসে দেয় আমি ওয়াজত বহুত কেড়ে ধরে ভিড়ি দিয়ে দেয় ইতিহাস কিছু সিটিং মৌলবী আছে যারা নিজের পকেটে টাকা দিলে পকেটে পরে ফেলাই দাবাত দিলে ফোলা বানিয়ে খাইয়া আঙ্গুল সারি সারি হয় আবার কয়দিন পরে বতুয়াতে 7 দিনে 40 বেদা কিতাবে নাই ফাতিহা বলতে কোরআনে নাই অথচ আল্লাহ কোরআন উদ্বোধন করেছে ফাতিহা দিয়া এক লাইন জানে আরেক লাইনের খবর নাই ঠিক না ঠিক বলে এই হরজতদার ভাই খবরদার নড়বি আর ইনুস আমার রাসূল বলেছেন উম্মত যখন তোমরা সমাজের মধ্যে দেখবা মদখোর গাঁজাখোর মূর্খ বেঈমান বেহায়া বেনামাজি মূর্খ মানুষ যখন সমাজের নেতা হয়ে যাবে সমাজের মধ্যে বিচারক হয়ে যাবে বেইনসাফওয়ালা মানুষ যখন সমাজের মধ্যে বিচারক হয়ে যাবে মনে রাখিও কিয়ামত বেশি দূরে নাই খুব কাছাকাছি চলে এসেছে কথা বলেন ঠিক না বেঠিক মানুষ যখন যিনি জানে না যেই বিষয়ে জানে না এমন এমন কথা তার কাছে জিজ্ঞেস করবে আর উনিও মনের ইচ্ছে মোতাবেক ফতোয়া দিয়ে দিবে মানুষ গ্রহণ করে নিবে এমন সিচুয়েশন যখন তোমাদের সমাজে আসবে মনে রাখবা কিয়ামত বেশি দূরে নাই কিয়ামত কাছে চলে আসছে ঠিক কিনা বলেন এখন ফতোয়া দেওয়ার জন্য মৌলবি লাগে না এই কদিন আগে দেখলাম জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া ফতোয়া দিতেছে সুরে সুরে কি কথা বলে না কেন কি কষ্ট পাইতেছে দুঃখ পাইতেছে সুর দাদা মারা গেছে এটার নাম কি হ্যাঁ সার্ভিস আলো আচ্ছা সার্ভিস আলম বলে মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে জানাজার মাঠে দাঁড়াইয়া তার মাথার মধ্যে টুপিও নাই আবার বলতেছি কি জানেননি বলে আমার দাদা মারা গেছে খবরদার আমাদের ফ্যামিলির সবার থেকে অনুমতি হয়েছে 7 দিন না 40 নিয়ে চিন্তা করবেন না খাওয়া যাবে না কারণ আমি বড় একজন আলেমের কাছে জিজ্ঞেস করেছি মানুষ মারা গেলে 7 দিনের ফাতিহা 40 দিনের ফাতিহা বছরের ফাতিহা এগুলি কোনো সওয়াবের কাজ নয় বরং সে করলে আরো গুনাহ হতে পারে কথা বলেন ঠিক না বেঠিক বলছে না বলছে না আসলে ঘটনা কি জানেন না আমি যুগ বিয়োগ দিয়ে দেখলাম যেই বেড়া মানুষের হক মারি খায় সে 24 ঘন্টা চিন্তা করে আমার সম্পদ কিভাবে আমি রক্ষা করে রাখবো মানুষকে না দিব তার অভ্যেস তো মারি খাওয়া তার অভ্যেস কি তার অভ্যেস কি কথা বলে না তার অভ্যেস কি মেরে খাওয়া কিছুদিন আগে ফেনী কুমিল্লার মধ্যে যখন বন্যা হলো গৌসিয়া কমিটি বাংলাদেশ সহ আমি গুনাহগারের প্রতিষ্ঠিত নূরে বাংলা মানবিক ফাউন্ডেশন থেকে 10,000 মানুষের জন্য 26 লক্ষ টাকা আমি গুনাহগারের হাতে ত্রাণ দিয়েছি নিজের ব্যক্তিগত তহবিল থেকে আর গৌসিয়া কমিটি বাংলাদেশ তো শত শত হাজার হাজার মানুষদেরকে দিয়েছেন লক্ষ লক্ষ কোটি টাকা সহযোগিতা করেছেন সারা দেশের মানুষ সহযোগিতা করেছেন আর বাংলাদেশের এই শ্রেষ্ঠ বাটপারগুলি টাকা উঠাইয়া ব্যাংকে রাখি দিছে এই সরে ফতুয়া দে 7 দিনের ফাতিহার দরকার না কারণ ফাতিহা দিলে তো জবাই করতে মানুষেরা খাওয়াইতে হইব এবারে কে খাওয়াই না খাওয়াই নে এবারে মানুষেরা দেয় না মারে মনে মনে দাদা মরছে এখন তো ব্যাংকের থেকে টাকা তুলতে হইব এবারে ফতুয়া একটা লাগাই দি যাতে টিয়াটা না তোলার লাগে মূল ঘটনাটা কোন জায়গায় এটা কথাটা বুঝেন নাই 7 দিনের ফাতিহা দিতে গেলে গরু কিনতে হবে ছাগল কিনতে হবে মহিষ কিনতে হবে মানুষের খাওয়াইতে হইব এবারে কে খাওয়াই না লোক নি এবারে তো মানুষের খানা মুখের থেকে কারি না কথা কোনে খায় আরো জোরে বলে না কেন কয়দিন আগে আমি দেখছি তো আপনারা দেখেন না ফেসবুকে বলে নাই আমরা ত্রাণ দেওয়ার জন্য ফেনী কুমিল্লার জন্য 12 কোটি টাকা 19 কোটি টাকা 18 কোটি টাকা 28 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হয়েছে টাকাগুলি কই হ্যাঁ বলে আমাদের অ্যাকাউন্টে জমা তো বেটা তো মানুষকে মারি কই না তুই আবার খাওয়াবি কত তোর মেজবান মানুষ এমনিও খাবে না কথা বলে না কেন
এরকম সিটিং বাট করতে গেলে আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন না কেন? নাম কি? নাম কি তার? সিটিং আলম। নাম কি? নাম কি? সিটিং আলম। হে ও ফতুয়া দে। আরে তুই যে ফতুয়া দাও, ফতুয়ার কোয়ালিফিকেশন তোর কাছে আসেনি। তুই ফতুয়া দেওয়ার ব্যক্তি নি তুই। আতুরা ডাক্তার আইছে, আমি এখানে মধ্যে কতবার বলছি কি চেক কান মনে থরি হইম না, কথা বলে না, বলবো সমস্যা হইব। এক মানুষের থেকে কেশা ফোড়া উঠছে, কেশা ফোড়া। কি ফোড়া? কথা বলো, কি ফোড়া? কেশা ফোড়া কোথায় উঠে? মা গো মা, কেশা ফোড়া এমন জায়গায় উঠে আপনি করে দেখাইতে পারবেন না। কর্ণফুলী নদীর মাঝখানে বুঝতে লাগেন। কেশা ফোড়া উঠছে দাদার থেকে, দাদা কানতেছে, মারে বাবারে, কেউ দেখাইতে পারে না। নাতিয়ে বলে, দাদা তুমি এরকম করো কেন? বলে বেটা এমন জায়গায় কেশা ফোড়া উঠছে কেউ দেখাইতে পারি না। চলেন ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে কয় দাদা রুগী দাঁড়ান আপনার দেখতে হইব। এবার কোন জায়গায়? আমার এই জায়গায় কেশা ফোড়া। ডাক্তার দাঁড়াও তাহলে তোমার দেখে লই কেশা ফোড়ার মধ্যে কি ওষুধ দেওয়া যায়। বেটা যা ডাক্তারখানা দিয়ে দেখে MBBS ডাক্তার একটাও নেই, যা আছে সব বলে আতুরা ডাক্তার, ল্যাম্বো ডাক্তার। বুঝছেন নি কি ডাক্তার? কথা বল, কি ডাক্তার? হাতুরা ডাক্তার। এবার কম্পাউন্ডার কোনো প্রকার আর কি ওষুধ টষুধ জানে না। ফার্মেসির মধ্যে কেশে ফোড়ার ওষুধ খুঁজতে 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 তন্ন তন্ন করে ফেলছে। মগর কেশে ফোড়ার ওষুধ মনে মনে ভয় ভাই, কোন ওষুধ দিয়ে কোন বিপদে পড়ি। এবার তো কেশে ফোড়ার ওষুধ কে জানেই না, এমনি ডাক্তারের পরিবর্তে বইয়া রয়েছে ওষুধ বেতনের লাইগা। কথাটা বুঝেন নাই? এবারে কয় দেখি বইয়ের মধ্যে কোন জায়গার মধ্যে কেশা ফোড়ার ওষুধ পাইনি। বই একটা বাইর করছে, ফটতে 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 কেশা ফোড়ার ওষুধ পাইছে। বইয়ের পৃষ্ঠের শেষ লাইন, পৃষ্ঠের কি লাইন? পৃষ্ঠের কি লাইন? পৃষ্ঠের মধ্যে যদি লাইন শেষ হয় পৃষ্ঠে কি করতে হয়? লাইন যদি শেষ হয় পৃষ্ঠে কি করতে হয়? লাইন যদি শেষ হয় পৃষ্ঠে কি করতে হয়? তো শেষের লাইনের মধ্যে কেশা ফোড়ার ওষুধ লেখা আছে। কি লেখা আছে? ফোড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুথাইয়া দিলে ফোড়া ভালো হইয়া যাবে। শেষ লাইন কি লেখা আছে? ফোড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুথাইয়া দিলে ফোড়া ভালো হইয়া যাবে। এইবার তো আতুরা ডাক্তার কিছু বুঝে না, ওই যে সার্ভিস আলমের মতো আর কি। এবার আতুরা ডাক্তার তো মনে মনে করে লোহা যত মোটা হবে অসুখ মনে হয় তাড়াতাড়ি ভালো হবে। একবারে 10টা বড় মোটা রড একটা লই দিছে, আগুনের ভিতর ঢুকাই দিয়ে এক সাইডে লাল করি ফেলছে। আচ্ছা আগুনে লোহা দিলে এদিকে লোহা থাকে না আগুন হয়? কথা বলেন না বাবা, কি হয়? একদম টকটকা লাল টকটকা আগুন হয়েছে। এই বেড়া আরেক সাইডে দিয়ে এরকম ঠেনা দিয়ে ফেসাইয়া ধরি, এই বেড়ার কাছে আনি শীত করি ফেলাই দিছি ঢুকায়। এটা বুড়া মানুষের চামড়া তো, আগুনে যখন পাইছে স্যাপ স্যাপ ফুটতে ফুটতে এই রটিটা একদম কলজা বরাবর গেছে, রুগী মারা গেছে। রুগী কি হয়েছে? নাতি গরম হয়ে গেছে। ডাক্তার তুমি যে আমার দাদারা মারি ফেলাইলা। কেবড়া কথা কম, তোর দাদাকে আমি মারছি নাকি? আমি তো তোমার দাদাকে মারি নাই। মরছে কেন? বলে কি বইয়ের মধ্যে ওষুধ যাহা পাইছি আমি তাহাই তো দিছি, তোমার দাদা মরে গেছে, আমার কি দোষ? বই কি পাইছেন আমার দেখান। এখন নাতি ফিস্টি উল্টাইয়া দেখে, বলে দেখো শেষ লাইন পড়ি দেখো। নাতিয়ে বলে তুমি কি ফিস্টি উল্টাইয়া দেখছো? বলে না। ডাক্তার বলে আমি ফিস্টি উল্টাইয়া দেখি নাই। বলে শেষ লাইন কি লেখা আছে পড়ো। শেষের লাইনের মধ্যে লেখা আছে ফোড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুতাইয়া দিলে ভালো হইয়া যাবে। নাতিয়ে বলে ফিস্টি উল্টাউতে দেখি। ফিস্টি উল্টাইয়া দেখে ওই ফিস্টের মধ্যে লেখা আছে রুগী যদি গরু হয়, রুগী যদি কথা রুগী যদি গরুর চিকিৎসা কারে দিয়ে ফেলেছি, গরুর চিকিৎসা কারে দিয়ে ফেলেছি। কারণ এই বেড়া তো এক পৃষ্ঠে জানে আরেক পৃষ্ঠের খবর। এই আমাকে দেশের মধ্যে সিটিং বার সার্ভিসের মতো, সিটিং আলমের মতো কিছু সিটিং মৌলবী আছে যারা নিজের পকেটে টাকা দিলে পকেটে পরে ফেলাই, দাবাত দিলে ফোলা বানিয়ে খাইয়া আঙ্গুল সারি সারি হয়। আবার কয়দিন পরে বতুয়াদের 7 দিনে 40 বেদা কিতাবে নাই, ফাতিহা বলতে কোরআনে নাই, অথচ আল্লাহ কোরআন উদ্বোধন
একজনের খবর নেই, ঠিক না ঠিক বলে? কোরআন উদ্বোধন করছে কি দিয়া? এই কোরআন উদ্বোধন করছে কি দিয়া? ফাতিহা সূরা। এবারে দেখে না কারণ এবারে কি? সেজন্য বলছিলাম অন্ধের ফাঁদে পড়িও না। আমাদেরকে যখন আমরা বলি, আমাদের হুজুর আমাদের আগে ওয়াজ করেছেন, ইউনূস তৈয়ব হুজুর বলেছে, আপনারা শুনেছেন, বলে আমাদের মানুষ দেখে হিংসা হয়। আরে দোস্তরা, তোমাদের মানুষ দেখে আমাদের হিংসা নয়, আমাদের সমস্যা এক জায়গায়। তোমরা এত মানুষ জমায়েত করে তুমি নিজে জাহান্নামে যাচ্ছ, আরেক ভাইকে কেন টেনে নিয়ে যাচ্ছ, সেই চিন্তাই আমরা করতেছি। কথা বলেন ঠিক কি না? ইনসাফ এবং এহসান। এহসান মানে দয়া। এহসান মানে কি? বলো এহসান মানে আরো জোরে মনে করেন। ওয়া নি মাথা দু হল্লা বাদ দি ওটা এবার নুরু বাংলা বসে দে। আমি ওয়াজ বহুত কেরো ধরে ভিড়ি দিয়ে দে ইতিহাস হয়, কারণ ইন আর তুমি ক্লাস করা পড়বে, ইন ক্লাস সিস্টেম করা পড়বে। এটা লাইন দিউন ইন্দে সারি দাও তো নবুজত দে ইন দরি রেখু। আল্লাহ কবুল করুক। আরো জোরে হন না। মনে করেন আজকে আমাদের সমাজের মধ্যে এই দুইটা জিনিস যদি আমাদের থাকতো, একটা হলো এহসান, আরটা কি? ইনসাফ। আজকে আমাদের সমাজে মানুষ মেজবানি দিতে ভয় পায়। কেন জানেন? বাবরসিরে বলে আমার 200 মানুষের একটা এস্টিমেট দেন। বাবরসি এস্টিমেট দেয় 400 মানুষ। ভাই বললাম 200 মানুষের এস্টিমেট দিতে, আপনি 400 কেন দিলেন? বলো বদ্দা ভুল নগজ্জু বাবা, ভুল করিয়েন না। 200 মানুষের মেজবানি করলে আপনার অটোমেটিক 400 হয়ে যাবে। কেন? আমাকে দাওয়াত করছি 200, 400 কেন হবে? কারণ আমাদের ইনসাফ নাই। কি নাই? কথা বলে না কেন? একজনকে দাওয়াত দিলে সাথে আরো 2 জন নিয়ে যান। আর কিছু আছে বলে অসুবিধা কি, সে বলে দাওয়াত দেয় নাই, আমি কি আকল নাই, এতে ঢুকি গেছে। আসেনি হও না, আরো জোর হও না। তবরুক দিবস মগরিবতুন ফজর ওয়ান বউবে ওয়াজুনের বিরিয়ানি টোয়ালা দিবস লোকসামালি না পারে আরো নিজে টুপি দেখা দেয় ফগ গুমদার ইন্দু করে বলবো ভাল্লা। হ্যাঁ, এই যে আপনি একজন আরেকটা তাবারুক চুরি করে নিয়ে গেলেন, মিথ্যা কথা বলে, আপনার কাছে কি ইনসাফ আছে? আপনার জন্য করছে কটা? আপনি 2টা কেন নিলেন? আপনি আরেকজনের হক নষ্ট করে দিলেন। আরেকজনের হক হাসতে হাসতে আমরা পাপের সাগরে ডুবে যাচ্ছি। আমি প্রায় ওয়াজের মধ্যে হই, হন মানে প্রত্যেকটা ওয়াজত করে গেল। সাত দোকানে ঢুকছে, গরম গরম পেঁয়াজি বানায়, এইবার আগে থালের থেকে 2টা গলায় দিছে, ঢুকাই দিয়ে তারপরে ভিতরে যায় 2টা পেঁয়াজি দেয়। এই সাহেব কাপড় টিয়া দিছে, 2টা দিছে, আর 2টা খাইছে টিয়া কই। সোনাবুট কিনতে গেলে 5 টিয়া দিয়ে সোনা কিনিব, এই 10 টাকার বাদাম গিলি গেলে আসা না নাই না তোর বোনের জামা কিনে দিয়ে দিল। আয় একদা হই হতা গেল। কিছুদিন আগে আমি এখানে মাহফিল আসছিলাম, বরিয়া 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 না গড়িয়ে, হ্যাঁ ওই আব্দুল সমদ স্যারের এরি ভাত খাইতে বসি, হুজুর ভাত খাই বেলে বসি, আরো আরো মলযোগ্য বসি, আরো বহুতকে বসি, আরো আর এক সব দিত বিরিয়ানি দিই ইতি সাথে বাসি বাসি গোস্ত হলে ফেলে আয় রাত ধরি মলরি দরকি দি হারে আমার তো হারে দরকি দি। হ্যাঁ আদি কিরো তুই কিতে লেগে হাতে জোর থবরগুলো দি আদি থবরগুলো দেওয়ালা তো বাসি বাসি গোস্ত হাতে কে তরহারি লে দেরি আদি বাসি বাসি তরহারি তুই বেগিন খাইলে রে তো চলুন তোর বোনের জামাই খাইব না তো তুই ইনসাফ কেন তুই মল না রে মল তুই ইনসাফ তা না পারিব না। কত মানুষ শিখে ইনসাফ করো। আমি সিট থেকে যাই, আমি যে বল থেকে যে গোস্তগুলি বেছে বেছে আমি খেয়ে ফেলতেছি, আর বাকি আরেকজন কি খাবে? আপনার ইনসাফ করতে হবে, প্রিন্ট করতে হবে। এটার নাম হলো ইনসাফ। এটার নাম কি? এটার নাম কি? ইনসাফ। বিবেক করতে হবে।
আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না। এমনও মানুষ আছে বিয়ের অনুষ্ঠানে যা 8-10 রকমের তরকারি খাইয়া দাঁত কিলাল করি করি বদনামি করে, কয় তরকারি গুঞ্জি ঠিক আছে মজা না ভাই, অথচ তার ঘরে নিজেও তো একটু আলু দিয়ে ভাত খাইছে দেখা গৌরীতি আছে না নাই খাও না ইন সারি দাও ওই অভ্যেস। আল্লাহ আর বুঝবে তৌফিক দান করো। আর এক কাজ ওরা খাও না আই মেয়েরা জোর ঢুকি বেড়া করি ইন্দেক কেনা করে শেষ করি দিদি সাপ করে দি। বাবারা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে 5টা প্রশ্ন জিজ্ঞেস করবেন। কয়টা? আরো জোরে বলেন না। সেই জায়গার মধ্যে বন্ধু আপনি 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবেন না, কদম নাড়াইতে পারবেন না, কদম সরাইতে পারবেন না, তার ভিতরে মনে রাখবেন আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমি যে তোমার শরীরের মধ্যে পাওয়ার দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, কোন পথে তুমি শক্তিগুলি প্রয়োগ করেছো? উত্তর দাও। আবার আরেকটা প্রশ্ন আসবে, আমি যে তোমার সম্পদের মালিক বানিয়েছিলাম, কোন জায়গা থেকে তুমি উৎস, সম্পদের উৎস কোথায়? আবার সম্পদগুলি ধ্বংস করেছো, শেষ করেছো কোন জায়গায়? উৎপত্তি কোন জায়গা থেকে, উত্থান কোন জায়গা থেকে, আমাকে বুঝাইয়া দাও। সেই দিন আপনি বেঁচে যাবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একজন মানুষের কাছে যদি তার ইনসাফ থাকে, সাথে যদি এহসান থাকে, যেই মানুষের কাছে ইনসাফ এবং এহসান দুটোটা থাকবে, ওই মানুষটা সমাজের সোনায় সোহাগার একজন সোনার মানুষ হবে। ঠিক কিনা বলে? সমাজের সোনার মানুষ হবে, দুটো জিনিস থাকতে হবে, একটা হবে ইনসাফ আর একটা এহসান। একটা ইনসাফ আর একটা কি? কথা বলে না। একটা ইনসাফ আর একটা এহসান। হুজুর ইনসাফ কি? মনে করেন এক্সাম্পল বুঝানোর জন্য আমি এক্সাম্পল বলতেছি, অন্য কিছুর মনে করবেন না। মনে করেন আমার ভাই আমাকে 200 টাকা দিয়েছেন। ভাই তুমি বাজার থেকে যাওয়ার সময় আমার জন্য তুমি 1 কেজি মাছ কিনে আনিও। মনে রাখবেন ইনসাফ কাকে বলে আর এহসান কাকে বলে। আমার রাসূল বলে, উম্মত, এই দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতের ভিতরে ওই মানুষগুলি সরস মানুষ, ওই মানুষগুলি ভালো মানুষ, ওই মানুষগুলি নেককার মানুষ, ওই মানুষগুলি আল্লাহওয়ালা মানুষ। যেই মানুষটা নিজের জন্য যাহা পছন্দ করে, অপর ভাইয়ের জন্য তাহা পছন্দ করে, ওই মানুষটা আমি রাসূল বেশি পছন্দ করি। জোরে বলেন সুবহান। আসে না নাই? ওয়া খেয়াল করছু, আমার ভাই টাকা দিয়েছে মাছ নেব, একই মাছ 2 কেজি নিলাম, ভাইয়ের জন্য 1 কেজি নিলাম, আমার জন্য 1 কেজি নিলাম। কিন্তু বাজার থেকে বেছে বেছে আমার আগে সরসগুলি আমার জন্য নিলাম, তার সাথে একটু নিরসগুলি আমার ভাইয়ের জন্য নিলাম। মনে মনে ভাবলাম ভাইয়ে তো দেখে নাই। আমার রাসূল বলে, তোমার ইনসাফ হলো না। তোমার তখন ইনসাফ ছিল, ভাই আমাকে জিম্মাদারি দিয়েছেন, এটা তো রব্বুল আলামিন দেখতেছেন। খারাপ যেটা, নিষ্ঠা যেটা, সেটা আমি নিব, বালাটা অন্যকে দিয়ে দিব। এটার নাম হলো ইনসাফ। এটার নাম কি? আপনার বাপ এক বাপের ঘরে 2 ভাই 2 বোন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন ভাই আছে বইনের বাপের সম্পত্তি দেওয়ার ভয়ে এলাকায় উঠতে দেয় না। ও আছে না? আনার কি আছে না? আলে ঠ্যাং হাড়ি গেলাই মিথ্যে কি বিয়ে দিদি কে থাক এলে কদম নাই বাবা। এটার নাম ইনসাফ নয়, এটা অধিকার। ইনসাফের ভিতরে অধিকারও আছে। আপনি বলতে পারেন, বললে আমার বাবার সম্পদ আমার যেমন ভাগ আছে, আমার ভাগের অর্ধেক ভাগ তুমি বনে পাবে, এটা শরীয়তের ফয়সালা। বললে
তোমার তো শ্বশুর বাড়ি বিয়ে দিয়েছি, খুব আরামে আছো, সুন্দর আছো, তোমার জায়গাটা যদি আমাদের কাছে হেবা করে দিয়ে যাও, দয়া করে দিয়ে যাও, আমার জন্য যদি এহসান করে দিয়ে যাও, আমাকে দান করে দাও, আমাদের জন্য এহসান হবে। আপনার বোন যদি আপনাকে দান করে দেয়, হেবা করে দেয়, যদি বলে আমার ভাই আমাকে ভরণ পোষণ করে, আমার দেখাশোনা করে, আমি নেব না, সেই অবস্থায় ওই জায়গার আপনি বুক দখল করতে পারবেন। আপনার বোন যতক্ষণ আপনাকে এই অনুমতি দিবে না, হেবা দিবে না, ততক্ষণ ওই জায়গার অংশীদার আপনার বোনের উপর আছে। যতক্ষণ তারটা বুঝাইয়া দিবেন না, ততক্ষণ আপনি ইনসাফওয়ালা মানুষ হতে পারেন নাই। ওয়া মনে লাইকু নিজের ফোয়াল্লা জিয়ান পছন্দ করিবে, বাইফুতুল্লাহ জিয়ান বুঝু আর তুমি না জানাইয়া গোসা না না হিংসা হাসাদ। এই এখন আসছি আইন আই এন্দি আসছি আর ভাই মুর্শিদ আল্লাহ মানওয়ারি সাহেব লাভি মুর্শিদ ভাইরি লাভি গিয়ে সাহেব দাওয়াত বেড়াই দূর কি বাচ্চা বেলে হতা আসছে দে ভোট দিয়ে হুজুর বাদ ভাইয়া হই আই বের খত শেয়ার আর ডকে বুঝি দি বাত খন তুমি বে জঙ্গ বেশি হুয়া লাভ চলর আই বের কারণ আর কোন মাহফিল আছে খত দে ন বুঝু এই বেরে হনবত ন সারেন। তখন আই চিন্তা করলাম দে যদি আই প্রধান আর হই ইতারা আই চাইলে ডড্ডা হাড়ি দিতে পারি, আই দেখান ব্যবস্থা করি। তখন আই মানুষ সেক্রেটারি সাহেব আছে ওয়া বাদ পরে ইনসাফ করেন, এহসান করেন। ইনসাফ বললি আর মাহফিলে তুগ বক্তা নওয়ালি জিল্লা হষ্ট পাইবু, আর এক মাহফিলে বক্তা না পাইলে ইতার ওইন দিল্লা হষ্ট পাইবু। সুতরাং ইবেরে বাদ খাবো না, তুমি সারি দেন না ভালো আফজল বার নয় বার আগে সারো ওয়া সেক্রেটারি সাহেব কই না, কারণ ইয়ান কিল্লে কই দিয়েন আতুন এহসান লাগিয়ে দে, আতুন গম লাগিয়ে দিয়েন। এখন ইয়ানি বেলা এহসান হই ভালোই চলিবে, সব বিবেক করিবেন, ফাঁসল ধরে ভাত খাইবেন দে। আল্লাহ মানুষ আপনাকে সৃষ্টির সেরা বানানোর কারণ হলো আপনার কাছে জ্ঞান আছে। কি আছে? একটু কথা বলেন, কি আছে? একটু জ্ঞান করবেন, বিবেক করবেন। যে বলে রাম তার লই যাম এল্ল হই দুর্নীতি আগে চাইলি 150 টাকা দিয়ে মাছ কিনার আগে সিবি সিবি দেখেন কি বাজার মাছ নসা কি রে তোমার না মাথা তোরা বাজারের মাছ কিনতে নজা না জানে নজা তো মাছায় না যেন কইয়ান গলায় ফেলো নাকি নাকি কাছে বিজা বিছ হানাল গা যাইবু ইকে করি যাইবু সিবি যাইবু ঠাটকানা তুমি হইলেও না এই হালিয়ার কথা মান জানিয়া আর তাজাকে কইতে লিখু বাজায় ফেলা সান না নসা অন্য মাথার দে সান না আবাজি আই একো যাওয়াজত কইয়েন ইবে কি ইবে কি মাথা না এটা কি দাম কটে উদের নুলি ফার্স্টে দিল হলমুখ বানানো যান না। আচ্ছা আপনি দোকানে গেলেন, কথা খেয়াল করবেন ভাই ঠান্ডা মাথায়, আপনি দোকানে গেলেন 5 টাকা দিয়ে একটা কলম কিনলেন, আপনি 5 টাকা দোকানদারকে দিলেন, দোকানদার আপনাকে 5 টাকা দিয়ে দিল, আপনি কি চলে যাবেন না আরো কিছু কাজ আছে? কথা বলেন কি কাজ? ওয়াজ বুঝছি, ওয়াজ বুঝছি। আপনি দোকানদারকে কি বলবেন? ভাই একটা কাগজ দেন, কলম। কিরে ভাই এমন করেন কেন? বলে দেখি লেখা ধরে কিনা। আরে ভাই 5 টাকা দামের জিনিস না ধরলে 5 টাকা বরবাদ হইলে আর এত টাকা দামের জিনিস যাচাই করার দরকার কি? এই দোকানদারকে এই কথা বলবে নাকি যাচাই করতে দিবে? কেন? আপনি 5 টাকা দিয়ে কলম কিনছেন বড় কথা নয়, হুজুর যাচাই কেন করবেন? কারণ 5 টাকা দিয়ে কেনা কলম দিয়ে আপনি যে কাজগুলি সম্পাদন করবেন, যে কাজগুলি করবেন, এইগুলি করার জন্য কলমের লেখা আসতে হবে। কলমের লেখা যদি না আসে আপনার কাজটা আপনি সম্পাদন করতে পারবেন না, শেষ করতে পারবেন না। তাই আপনার যাচাই করতে হবে আপনার লেখা ধরে কিনা। ও আনোয়ারের মানুষ বন্ধুরা, আপনার কাছে আমার
আপনার বিবেকের কাছে প্রশ্ন করে রেখে গেলাম, আপনার বিবেকের কাছে প্রশ্ন দিয়ে গেলাম। 5 টাকা দামের একটা কলম আপনি লেখা ধরে কিনে যাচাই বাছাই করে দেখেন, আর যেই নামাজ আদায় করে জান্নাতের চাবি বানাইয়া আপনি কিয়ামতের ময়দানে যাবেন, ওই নামাজটা আদায় করার জন্য যার পিছনে আপনি ইক্তেদা করলেন ওই ইমামটা আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের পক্ষে কিনা, মেরাজুন নবীর নামাজ মানে কিনা সেটা যাচাই করা দরকার আছে। যারা মেরাজুন নবী স্বীকার করে এমন ইমামের পিছনে নামাজ পড়ে জান্নাত তো দূরের কথা জাহান্নামও যাবেন কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলে? যাচাই গুজ্জু ইমাম যাচাই গুজ্জু গোসইতে লাগুন ভালো। এখন তো বন্ধুরা আমার ভাইয়েরা আমার, আমাদের দেশটা আধুনিক যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, প্লাস্টিকের যুগ। কথা বলেন না কেন? কথা বলার আগে মোবাইলের মধ্যে মারি দেখে তারার দর দিবস এন্ড নামুন কুন্দি ওয়াজ করে কিন্তু ওয়াজ উনি দর দিত, এখন ইন নেই মৌলজ্ঞ না ভাই দিবে ওয়াজ ইউটিউবত আছে না, তারা বুঝাল ইউটিউবত তালিবে বড় মৌলই মৌলইবে হত্যারিয়ান বুঝাল ইউটিউবত নমতার দেখ গোস্ব দিলে গন ভাল্লা মানুষ বেসলি মৌলইও ন ওয়াজও টেবের দলি মৌলই কি নমাতার দেখ। অথচ এই মৌলই ওয়াজও তাইবে যদি লাখ মানুষ জমাই বেলা কতগুণ ভাড়া করি কিন্তু ওরা তো ঠিক আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করো। আরো জোর হন আইয়ুন। নামাজ আমার বিষয়, মেরাজ, ইনসাফ, ইহসান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীদের প্রতি দয়া করেছেন, ইহসান করেছেন। কথা বলে না কেন? আরো জোরে বলে না কেন? मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।